ওয়ার্ডপ্রেসে বাংলা ভিডিও টিউটোরিয়াল সবাইকে স্বাগতম। ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে পেজের অধীনে দুটি অপশন রয়েছে, একটি হলো অল পেজ এবং অ্যাড নিউ। অল পেজে ক্লিক করলে আপনি আপনার পাবলিশকৃত অথবা যতগুলো পেজ আপনি তৈরি করেছেন সবগুলো পেজ আপনি এখানে দেখতে পারবেন। এখানে পেজের টাইটেলগুলো থাকবে এবং পেজটি কোন অথারের অধীনে তৈরি করা হয়েছে তা এখানে থাকবে। কমেন্টগুলো থাকবে এবং কোন ডেটে তৈরি করা হয়েছে তা এখানে থাকবে। টাইটেলগুলোর উপর মাউসের কার্সর রাখলে এডিট, কুইক এডিট, ট্রাস এবং ভিউ থাকবে, যা আমরা পোস্টের অধীনে যে টিউটোরিয়ালটি ছিল তাতে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখানে যদি আপনি আপনার ড্রাফটের মধ্যে কতটি রয়েছে, ট্রাস বক্সে কতটি রয়েছে এবং পাবলিশে কতগুলো রয়েছে তা আপনি দেখতে পারবেন। আপনি যদি নতুন কোনো পোস্ট দিতে চান, নতুন কোনো পেজ তৈরি করতে চান, তাহলে অ্যাড নিউ অথবা পেজের অধীনে অ্যাড নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক একই রকমভাবে পোস্ট যেভাবে লিখতে হয় ঠিক একই রকমভাবে এখানে টাইটেল দিবেন এবং ভিতরে আপনার বিস্তারিত বর্ণনা এখানে দিবেন। দেওয়ার পর এখানে যদি আপনি অর্ডার সিলেক্ট করে দিতে চান, কোন অর্ডারে সিরিয়ালে হবে সেটা, টেমপ্লেটের সাই ফরম্যাট দিতে চান সেটা দিতে পারবেন। কোনো পেজটি যদি কোনো নতুন পূর্বের করা যদি কোনো পেজের অধীনে হতে চায় তাহলে সেটা এখান থেকে প্যারেন্ট থেকে সিলেক্ট করে দিবেন, দিয়ে পাবলিশে ক্লিক করলেই আপনার পেজটি পাবলিশ হয়ে যাবে। এরপরে রয়েছে কমেন্টস। কমেন্টসের মধ্যে আপনার সাইটে সাম্প্রতিক এবং এই পর্যন্ত যতগুলো মন্তব্য রয়েছে সব আপনি দেখতে পারবেন। এগুলোকে অ্যাপ্রুভ করা, এডিট করা, কুইক এডিট করা, স্প্যাম হিসাবে নির্বাচন করা, মুছে দেওয়া, সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন, যা ড্যাশবোর্ডের হোমের মধ্যেও আমরা দেখিয়েছি, যা এখান থেকেও করা যায়। এরপরে রয়েছে অ্যাপিয়ারেন্স, যা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। অ্যাপিয়ারেন্সের ভিতর অনেকগুলো অপশন রয়েছে, যার মধ্যে থিম, উইজেট, মেনু এবং এডিটরটি সবসময় থাকবে এবং থিমের উপর নির্বাচন ভিত্তি করে এখানে অনেকগুলো অপশন তৈরি হবে, যা এক এক ধরনের থিমে এক একটা থাকে। থিমে ক্লিক করলে আপনার ইনস্টলকৃত যতগুলো থিম থাকবে তা এখানে দেখাবে। ওয়ার্ডপ্রেসে ডিফল্টভাবে দুটি থিম দেওয়া থাকে। আপনি যদি একটি থিম পরিবর্তন করে অন্য থিমটি দিতে চান, এখন এই থিমটি কারেন্ট থিম হিসাবে অ্যাক্টিভ আছে। এরপর যদি আমি অন্য থিমকে দিতে চাই তাহলে পরবর্তী থিমকে শুধুমাত্র অ্যাক্টিভ ক্লিক করলেই পরবর্তী থিমটি চালু হয়ে যাবে। এরপর যদি আমরা সাইটে নতুন কোনো উইজেট যোগ করতে চাই, উইজেটে ক্লিক করলে এখানে অ্যাভেলেবেল উইজেট দেখব এবং থিমের উপর ভিত্তি করে বিভিন্ন উইজেট এরিয়া আমরা এখানে দেখতে পারবো। যেমন এখানে এই থিমটিতে ফুটার এরিয়া 1, 2, 3, শোকেস সাইডবার, মেইন সাইডবার রয়েছে। আমরা যদি ক্যালেন্ডার উইজেটটি মেইন সাইডবারে দেখাতে চাই তাহলে ক্যালেন্ডার উইজারটি ড্র্যাগ করে আমরা মেইন সাইডবারে নিয়ে যাব এবং এখানে টাইটেল বা সেটিংস দিয়ে আমরা সেভে ক্লিক করলেই সেটি সেভ হয়ে যাবে এবং আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আমরা তা দেখতে পারবো। এরপর মেনুর মাধ্যমে আমরা আমাদের সাইটে মেনু বার তৈরি করতে পারি। ওয়ার্ডপ্রেসের সাইটে আমরা মেনু বার তৈরি করতে পারি। এডিটরের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসের থিমের পিএইচপি ফাইলগুলোকে এডিট করতে পারবো, যদি অবশ্যই এখানের ভিতরে যে প্রোগ্রামগুলো বা ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেগুলো জানা থাকতে হবে আপনার। এরপরে রয়েছে প্লাগইন। প্লাগইনের মাধ্যমে আমরা আমাদের নতুন ইনস্টলকৃত অথবা আগের পূর্বে ইনস্টলকৃত প্লাগইনগুলো অ্যাক্টিভ অথবা ডিঅ্যাক্টিভেট করতে পারবো অথবা ডিলিট করতে পারবো। এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করলেই এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। ইউজারের মধ্যে আপনার সর্বমোট ইউজার, সকল ইউজারদের কন্ট্রোল আপনি এখানে দেখতে পারবেন, নতুন ইউজার অ্যাড করতে পারবেন ও আপনার প্রোফাইলকে এডিট করতে পারবেন। টুলসের মধ্যে আপনার অ্যাভেলেবেল টুলসগুলো ইম্পোর্ট, এক্সপোর্ট অথবা বিভিন্ন প্লাগইনের অপশনও এখানের মধ্যে
থাকতে পারে। এরপর রয়েছে সেটিংস, যা আমাদের পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।